বলছিলাম বাপ, শেষ কথাটা বলে দেয়। এই লোকটা মনে মনে চিন্তা করলো, মাবুদ আমি হজ করব বলে মনে করেছিলাম, যেতে পারিনি। এরা এই জন্য তারা হয়তো আমাকে ঠাট্টা আর কি করলো। এশার নামাজ পড়ার পরে বাবা মসজিদ থেকে তসবিহ পড়তে পড়তে বাড়ি এলো। মাথায় টুপিটা ধারণ করা ছিল আর হাতে তসবিহটা নিয়ে বিছনাতে বাবা মাথায় টুপি দিয়ে হাতে তসবিহ পড়তে পড়তে ওই লোকটা যেন ঘুমিয়ে গেল। কখন ঘুমালো উনি? এশার পর। আচ্ছা বলেন, আমরা কখন ঘুমাই? আমরা কখন ঘুমাই বলেন না জি? এশার পর তো আমরা সবাই এশার পর ঘুমাই তো। এই হলো কথা, সবাই এশার পর কিন্তু আমরা ঘুমাই না জি। যদি আপনি রাত্রি 2টোতেও ঘুমান তা আপনি ভুল করে বলেন না যে আমি এশার পর ঘুমাচ্ছি জি। যদি রাত্রি 3টাতেও ঘুমান আর যদি বলে আপনি ভুল করে বলিয়েন না যে আমি এশার পর ঘুমিয়েছি। এশা তারই জন্যে যিনি এশার নামাজ পড়েছেন, তারই জন্য এশা। যদি আপনি 7টায় এশা নামাজ পড়েলেন, 7:30টায় ঘুমিয়ে যান, আপনি বলবেন যে আমি এশার পর ঘুমিয়েছি। আর আপনি যদি এশার নামাজ না পড়ে রাত্রি 12টাতেও ঘুমান, 2টোতেও ঘুমান, তো আপনি এশার পর ঘুমালেন না, আপনি এশার জোরে বলেন না, এশার আগে ঘুমিয়ে গেলেন। আমরা উঠিয়ে কখন বলেন? ফজরের আগে। সবাই ডান, সবাই লয়। মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। লান্টু মুন্টু নাট বল্টু ঝোলটু পটল ঝিঙা শসা সব ঘুমালো। আর 70-75 বছরের বয়স মানুষ যারা ছিল, নামাজের শব্দ শুনে, আজানের শব্দ শুনে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লো। যারাই নামাজ পড়লো তারাই ফজরের আগে উঠলো। আর আপনি রাত 3টার সময় যদি কয়লা আনতে যান, ফজর না পড়েন, তা আপনার ফজরের আগে উঠা হলো না, বরং ফজরের, যেহেতু নামাজ না পড়া পর্যন্ত আপনাকে ফজরের পর বলা চলবে না। বলছিলাম বাপ, তসবিহ পাঠ করতে করতে ঘুমিয়ে গেল। মনে চিন্তা করছিল, রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আমি হজ করতে যাব মনে করেছিলাম, যেতে পারিনি বলে ঠাট্টা আর কি করলো। এই চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে গেলেন। বেরাদা, আমার নবীকে আল্লাহ হাজির নাজির করেছেন। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। নবী আমাদের জন্য জিন্দা নবী না? জোরে বলেন, নবী আমাদের জন্য। জোরে বলেন, নবী আমাদের জন্য জিন্দা নবী, নবী আমাদের জন্য হায়াতুন নবী, নবী আমাদের জন্য হাজির এবং নাজির নবী। জোরে বলেন, নবী আমাদের জন্য হাজির এবং নাজির নবী। নবী মুস্তাফা আমাদের জন্য হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী। কেউ যদি বলে নবী মরে মাটিতে মিশে গেছে, বলেন তার কথা মানা চলবে? জোরে বলেন, কোনো মৌলবি যদি বলে, যদি কোনো মৌলবি বলে মানা চলবে? চলবে না। কোনো ডাক্তার যদি বলে চলবে না, মাস্টার যদি বলে চলবে না, প্রফেসর যদি বলে চলবে না। নবী মুস্তাফা আমাদের জন্য জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির এবং নাজির নবী মুস্তাফা। একটা কথা বলবো বাপ, বক্তব্য শেষ করে দেব। নবী যদি মরে মাটিতে মিশে শেষ, নবী মুস্তাফা মরে মাটিতে মিশে শেষ যদি কেউ বলে, তার কথা যদি সত্য হয়, আচ্ছা বলেন, কাশিল্লা গ্রামে মানুষ ইন্তেকাল করার পর আমরা দাফন করি না? জোরে বলেন, দাফন করে দেয়। ওই কবরের ভিতরে ফারিস্তা প্রশ্ন করতে আসে না? আসে। আচ্ছা, গোটা দেশের মৌলবীকে জিজ্ঞাসা করেন, আহলে হাদিসের মৌলবীকে জিজ্ঞাসা করেন, দেওবন্দীকে জিজ্ঞাসা করেন, সুন্নিকে জিজ্ঞাসা করেন, শাফিকে জিজ্ঞাসা করেন, মালিকিকে জিজ্ঞাসা করেন, হাম্বলিকে জিজ্ঞাসা করেন, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, তারা এক বাক্যে উত্তর দেবে যে ইন্তেকাল করা ব্যক্তি
কবরের ভিতরে দাফন করার পর যখন মাটি সম্পূর্ণ হয়ে যায়, এই কবরের ভিতরে দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। আর ওই মুহূর্তেই গ্রামের লোক নয়, কবরের ভিতরে ফেরেশতা ছাড়া আরো একজন কেউ থাকে। যিনি কবরে থাকেন তিনি গ্রামের কেউ নয়, যিনি কবরে বিরাজমান তিনি হচ্ছেন আমার পয়গম্বর, তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। গোটা বিশ্বের মুসলমানের জন্য নবী মুস্তাফা ইন্তেকাল করা ব্যক্তিকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হয়, ওই মুহূর্তে আমার নবী কবরে উপস্থিত থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি মরে মাটিতে মিশে গেল, তো উনি কবরে আসলেন কিভাবে? কিভাবে তিনি আসলেন? তাহলে বুঝা গেল যে নবী মুস্তাফা যদি কবরে উপস্থিত হতে পারেন, সেই নবীকে মৃত্যু বা মরা বলা চলবে না। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বরের পয়গম্বর রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমি কোন একদিন সফরে যাচ্ছিলাম, কোথাও যাচ্ছিলাম, আমি দেখলাম যে একজন পয়গম্বর যার নাম মুসা পয়গম্বর, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরত মুসা পয়গম্বর যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, তো মুসা পয়গম্বর নবী আমার নবী মুস্তাফা, ঈসা পয়গম্বর নবী আমার নবী মুস্তাফা, ইব্রাহিম পয়গম্বর নবী আমার নবী মুস্তাফা, গোটা জগতের নবীদের নবী যিনি, তিনি হচ্ছেন আমার পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি শুয়ে গেলেন বাবা, আর আমার নবী মুস্তাফা ওই লোকটার মাথার কাছে এসে তিনি দাঁড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা সুবহানাল্লাহ দেখতে পেলেন আমার নবী আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আমাকে সালাম করছেন, ও আসসালামু আলাইকুম ও হাজী সাহেব। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা যে কথাটা বললেন, এই লোকটা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, আমাকে সীতা পাহাড়ির লোকটা হাজী সাহেব বলেছিল, হাজী সাহেব আমাকে হাজী বলল, এটা তো আমি বুঝতে পারলাম না। কাবিলপুরে ছিল, সেও বললো বুঝতে পারলাম না। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করলো, কিন্তু আজকে আমার মাথার কাছে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আমাকে কেন হাজী সাহেব বললেন? নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আজকে আমি হজ করতে যাব বলে মনে করেছিলাম, আমি টাকা না থাকার কারণে যেন যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গীরা আমাকে যেন ইয়ারকি করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারিনি বলে আমার সাথীরা আমাকে নিয়ে বড় মজা করলো। নবী গো, তারা যেন আমাকে ইয়ারকি ঠাট্টা মারলো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ঠাট্টা বা মজা করলেন? আমার নবী বলছে, কেন তোমাকে, ওগো আমার উম্মত, তোমাকে আমি কোথায় ঠাট্টা করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় যেতে পারিনি, আমি তো মক্কাতে যেতে পারিনি। নবী গো, আমি তো কাবা বাইতুল্লাহ দর্শন করতে পারিনি, আমি তো সাফা মারওয়া পাহাড়ে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার লোক আমাকে হাজী বলে মজা করলো, কিন্তু নবী গো, আপনি আমাকে কেন হাজী বলে মজা করলেন? আমার নবী বললেন, শোনো গো, তোমাকে সীতা পারে হাজী বলেছে, তাই মানে তোমাকে মিথ্যা বলেনি। কাবিলপুরের হাজী তোমাকে হাজী বলেছে, মিথ্যা বলেনি, সত্য বলেছে। আর সুবহানাল্লাহ, তোমার এলাকা যারা হাজী তোমাকে বলেছে, কেউ তোমাকে মিথ্যা বলেনি, তোমাকে সবাই সত্য বলেছে। আমি নবী তোমাকে হাজী বললাম, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর আজকেও তোমাকে মিথ্যা কথা বলিনি। এই লোকটা বলছে, হুজুর আমি বুঝতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন আমার মাথায় ঢুকে না। আমার নবী আকা মুস্তাফা তার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, শোনো রে আমার উম্মত, তুমি জানো হজ করতে যাওয়ার আগে বাজারে গেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি গেছিলাম। নবী তো যাওয়া আসা দেখেনি বাবা, নবী আমার ইলমে গায়েবের দাতা। আমি সাবির কি বলছি না বলছি, নবী আমার সব জানে। আপনার মনে কি গাইছে, আমার নবী সব জানেন। বেরাদার, আমার পয়গম্বর নবী বলে, ওগো শোনো, তুমি কি সামারকান্দ শহরে গেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি গেছিলাম নবী গো। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা তিনি বললেন, ওই সামারকান্দ শহরে আমার একজন অসহায় নারী আমার
বংশের কোনো একজন নারী, যার চারিদিকে কয়েকটা বাচ্চা ছেলে কান্না করছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো অবশ্যই ঘটেছিল। আমার নবী বললেন, তবে শোনো, তোমার হজ করতে যাওয়া টাকা যত ছিল, তুমি আমার বংশের নারীকে ভালোবেসে সেই দিন তুমি দান করে দিয়েছিলে, আমার আল্লাহ তোমার দানটা কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, শোনো, তোমার সীতা পাহাড়ে যে ছিল, তোমাকে মক্কাতে দেখেছিল, কি বলে কাবিলপুরে যে ছিল, তোমাকে কাবা বাইতুল্লাহতে দেখেছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইনি। আমার নবী বললেন, তবে শোনো, তুমি যে আমার বংশের নারীকে ভালোবেসে টাকাটা দান করেছিলে মায়া মায়া করে, আমার আল্লাহ তোমার মতো রং, তোমার মতো ঢং, তোমার মতো কায়া কাটিং, তোমার মতো চেহারা, তোমার মতো হাইট, তোমার মতো শরীর, এরকম একটা ফারিস্তাকে আল্লাহ তোমার রূপ রং বানিয়ে ওই তোমার টিমের সাথীদের সঙ্গে আল্লাহ হজ করিয়েছে। নবী বলছেন, সেই ফারিস্তা যত হাজিদের সঙ্গে হজ করেছে, ওই হজ করা যত নেকি পাওয়া যাবে, আমার আল্লাহ তোমার নামে আমালে দিয়ে দিয়েছে। জোরে বল।